কল্পনা করুন আপনার বয়স মাত্র ১৭ বছর। আপনি এমন একটা মাঠে দাঁড়িয়ে আছেন যেখানে গোটা পৃথিবী তাকিয়ে আছে, আর আপনি গোল করলেন। শুধু একটা গোল না, বিশ্বকাপ ফাইনালে হ্যাট্রিক। এই ছেলেটার নাম পেলে, এবং এই মুহূর্তটা ছিল ১৯৫৮ সালের। ১৯৫৮ সাল, সুইডেনে বসেছে ফুটবল বিশ্বকাপ। সেই সময় ব্রাজিল একটা ক্ষুধার্ত দেশ। বিশ্বকাপ জেতার স্বপ্ন বহু বছরের। ১৯৫০ সালে নিজেদের মাটিতে ফাইনাল হেরেছিল। সেই ব্যর্থতার যন্ত্রণা তখনও বুকে। কিন্তু এবার তারা এনেছে এক অদ্ভুত অস্ত্র, একটা কিশোর। পুরো নাম এডসন আরান্তেস দো নাসিমেন্তো। কিন্তু পৃথিবী তাকে চিনবে একটাই নামে, পেলে। সাও পাওলোর কাছে ছোট শহর ত্রেস কোরাসয়েঁসে জন্ম। বাবা ছিলেন ফুটবলার, কিন্তু গরিব। ছোটবেলায় জুতো কেনার টাকা ছিল না। কমলার খোসা দিয়ে বল বানিয়ে খেলতেন রাস্তায়। সেই ছেলেই ১৯৫৮ সালে সুইডেনের মাটিতে নামল। পেলে যখন বিশ্বকাপ দলের সুযোগ পেলেন তখন তার বয়স ১৭ বছর ২৪৯ দিন। প্রথম দুটো ম্যাচে তাকে বাইরে রাখা হয়েছিল। কোচ ভাবছিলেন, এতটুকু ছেলে কি এই চাপ সামলাতে পারবে? কিন্তু কোয়ার্টার ফাইনালে ওয়েলসের বিরুদ্ধে তাকে নামানো হল, এবং সেই ম্যাচে একমাত্র গোলটা করলেন পেলে। বিশ্বকাপ ইতিহাসে সেটা ছিল সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড। এই রেকর্ড আজও ভাঙেনি। তারপর সেমিফাইনাল, ফ্রান্সের বিরুদ্ধে পেলে করলেন হ্যাট্রিক মাত্র ১৭ বছর বয়সে, বিশ্বকাপ সেমিফাইনালে। আর তারপর এলো সেই রাত, ২৯ জুন ১৯৫৮, ফাইনাল। ব্রাজিল বনাম সুইডেন, স্টকহোমের রসুন্দা স্টেডিয়াম, ৫১,০০০ দর্শক। প্রথমার্ধে সুইডেন এগিয়ে গেল। ব্রাজিলের বুকে তখন ১৯৫০-এর ভয়। কিন্তু দ্বিতীয়ার্ধে ব্রাজিল ঘুরে দাঁড়াল। পেলে করলেন দুটো অবিশ্বাস্য গোল। প্রথম গোলে বুকে বল নিলেন, পায়ে রাখলেন, রক্ষককে ফাঁকি দিলেন এবং নেটে বল পাঠালেন। সেই গোল দেখে মাঠের রেফারি পর্যন্ত থমকে গিয়েছিলেন। ব্রাজিল জিতল ৫-২। ম্যাচ শেষে পেলে মাঠেই কেঁদে ফেললেন। গোলরক্ষক জিলমার তাকে ধরে রাখলেন। সেই কান্নার ছবিটা আজও ইতিহাসের পাতায় আছে। ১৭ বছরের একটা ছেলে বিশ্বজয়ী। আপনি কি জানেন, সেই সময়ের ব্রাজিলে কালো মানুষকে সমান চোখে দেখা হতো না। পেলে ছিলেন কালো, গরিব, অখ্যাত শহরের ছেলে। অনেকে বলেছিল এই ছেলে বিশ্বকাপে খেলার যোগ্য না। কিন্তু সেই ছেলে প্রমাণ করলেন প্রতিভার কোনো রং নেই। দারিদ্র স্বপ্নকে থামাতে পারে না। এবং ফুটবল শুধু একটা খেলা না, এটা একটা ভাষা, যে ভাষায় পুরো পৃথিবী কথা বলে। আমরা বাংলাদেশিরাও সেই ভাষা বুঝি। ১৯৭০-এর বিশ্বকাপে আমাদের এই অঞ্চলের কোটি মানুষ পেলের ব্রাজিলকে সমর্থন করেছিল। যখন নিজের দেশের কথা বলার সুযোগ ছিল না, তখন ব্রাজিলের হলুদ জার্সিই ছিল আমাদের আনন্দের রং। আপনার পরিবারে কি কেউ আছেন যিনি পেলের খেলা দেখেছেন? নিচে কমেন্ট করুন। আমরা সেই স্মৃতিগুলো একসাথে মনে করতে চাই। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এখনই এনএমসি মাল্টিমিডিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ এরকম আরও অনেক পুরনো দিনের গল্প নিয়ে আমরা আসছি। ইতিহাস শুধু বইয়ে থাকে না, ইতিহাস থাকে ছবিতে, থাকে স্মৃতিতে, আর থাকে আমাদের মতো মানুষের বুকে। দেখতে থাকুন।